কসবাকাণ্ডের পর মাথাচাড়া দিয়েছিল সরকারি জমি দখলের একগুচ্ছ অভিযোগ। এ নিয়ে এবার তৎপর কলকাতা পুরসভার বিএলআরও দফতর। পুরসভার 108 নম্বর ওয়ার্ডের মাদুরদহ মৌজার 441 নম্বর দাগে 74 একর সরকারি খাস জমি রয়েছে। তারই একাংশে বেআইনি রিসর্ট তৈরির অভিযোগ পেয়ে শুক্রবার সেখানে যায় বিএলআরও শুভ্রাংশু বসুর নেতৃত্বে প্রতিনিধি দল। 108 নম্বর ওয়ার্ডের মাদুরদহ মৌজা এলাকা ঘুরে দেখে সরকারি জমি চিহ্নিত করা শুরু করে দল। এই অংশের 441 নম্বর দাগের, তার মধ্যে দুরকমভাবে কালার ভাগ করা রয়েছে। যেখানে একটা লাইট কালার রয়েছে, এই অংশটা পুরো ভ্যাকেন্ট রয়েছে, এখনও পর্যন্ত এখানটা কোনো দখল হয়নি। কিন্তু বাকি যে অংশটা এখানে অরেঞ্জ কালারের যেভাবে করা রয়েছে, এইটা হচ্ছে দখল হয়ে গিয়েছে এই জায়গাটা। এই দখলকৃত অংশের মধ্যে একটি রিসর্ট রয়েছে, যে রিসর্টটা মানে ভাঙার একটা অর্ডার হলেও এখনও পর্যন্ত সেটা ভাঙা যায়নি। এই জায়গাটা যে সরকারি খাস জায়গা, সেটা কিন্তু এবার সাইনবোর্ডের মাধ্যমে বিএলআরও তরফ থেকে সেটা কিন্তু পরিষ্কার করে এখানে জানানো হবে, যাতে পুনরায় কেউ আর এই এলাকাটা দখল করতে না পারে। অথরিটি অর্থাৎ এডিএম ডিএলএলআরও স্যার যা বলার আমাদের তরফ থেকে উনিই বলবেন। ওনার নেতৃত্বে আমাদের কাজ হচ্ছে। আপনারা তো ইন্সপেকশনে এলেন, কি দেখলেন? সেখানে তো যে 74 একর জমি দেখা যাচ্ছে, তার মধ্যে বেশ কিছু অংশ অকুপাইড হয়েছে। না সেগুলো সব বিভিন্ন সব লিজ ফিজ দেওয়া, কোর্ট কেস এগুলো চলছে। যাও আপনারা যা বক্তব্য নেবেন ওনার কাছ থেকে নেবেন। স্যারই হচ্ছে কি প্রপার অথরিটি আমাদের তরফ থেকে বলার জন্য। সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ নির্মাণের পিছনে অসাধু আঁতাতের অভিযোগ দীর্ঘদিনের। কলকাতা জুড়ে খাস জমি দখল মুক্ত করার পুরসভার এই প্রচেষ্টা সফল হবে কিনা তা সময়ই বলবে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।